1971 সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া ৮ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত একটি গণকবর এটি। চুয়াডাঙ্গার এই জায়গায় যেতে রাস্তার পাশে খুব সুন্দর একটা বসার ছাউনি দেখলাম আমি। সেখানে অনেকক্ষণ ধরে তাদের সাথে আড্ডা দেওয়ার পর আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছিলাম। যশোর থেকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই জায়গায়। চুয়াডাঙ্গায় ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য এই জায়গাটা একটি অন্যতম বিশেষ জায়গা, কারণ 1971 সালের 3 আগস্ট মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা এই জায়গায় শেল্টার ক্যাম্পে অবস্থান নিল এবং হামলা করলো। তারপর সেই হামলায় 8 জন মুক্তিযোদ্ধা শহীদ হলো এবং তারপর থেকে এই জায়গার নাম আটকবর। আমরা যখন গিয়েছিলাম তখন জায়গাটা বন্ধ ছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে আশেপাশে কেউ নাই। তারপর প্রাচীর টপকে চলে গেলাম অপর পাশে। এইখানে একটা জাদুঘরের মতো জায়গা আছে। এখানে জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্য আছে এবং এখানে অনেক সুন্দর জায়গা আছে। যেমন এখানে একটি মুক্তমঞ্চ আছে, সুন্দর বাগান এবং সুন্দর একটি পরিবেশ আছে। বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের এখানে কার্যকলাপ হয়, সভা সমাবেশও এখানে অনুষ্ঠিত হয়। শুক্রবারের দিন এখানে অনেক লোক সমাগম থাকে। আমি যেহেতু শুক্রবারে যাইনি, এই কারণে এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি এবং ভিডিও করার সুযোগ পেয়েছি। আর আপনারা যারা আটকবরের সামনে আসবেন, এই জায়গাটায় আসার পর আপনারা জুতা খুলবেন, জুতা খুলে তারপর আপনারা ভিতরে উপরে প্রবেশ করবেন, কারণ তাদের একটা সম্মান রাখা আমাদের সকলের একটা দায়িত্ব। 8 জন মুক্তিযোদ্ধা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আমাদের বাংলাদেশটাকে গঠন করার জন্য। আমরা সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই। আর এখানে আসার পর আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল তাদের সম্মানে। মুজিবনগর থেকে এই জায়গার দূরত্ব মাত্র 6 কিলোমিটার এবং আপনারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন। সম্ভব হলে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করে আসবেন।